দেখে নেব খেলার সময় শিরোনাম। সিলেটের দ্বিতীয় দিনের মতো অনুশীলন বাংলাদেশ দলের। নেটে নাহিদ হাসানদের সামলাতে হিমশিম ব্যাটসম্যানদের। কাল ঢাকা আসছে জিম্বাবুয়ে। বাংলা নববর্ষের প্রথম দিনে ভক্তদের জামাল আফিদার শুভেচ্ছা। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা। এবং ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। টানা 2 হারে চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আপসেটের জন্ম দিতে চায় কামাল বাবুর দল। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেলে ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে যাবে 15 সদস্যের দলটি। এদিকে এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে টাইগাররা। নেটে নাহিদ হাসানরা বেশ ঝামেলায় ফেলছেন শান্ত সাদমানদের। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ান ব্যাটিং লাইন আপকেও সুইং বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম 2 পেসার। লাক্কাতুরায় অনুশীলনের দ্বিতীয় দিনের চিত্র এটা। গেল কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি, আর সবচেয়ে দুশ্চিন্তার টপ অর্ডার ব্যাটিং। তবে আসছে জিম্বাবুয়ে, ফিরবে বাংলাদেশ ক্রিকেটের সুদিন। রানের বন্যা বইয়ে দেবেন ব্যাটাররা, বোলাররা ঝুলিতে পড়বেন উইকেটের পর উইকেট। একের পর এক রেকর্ড যোগ হবে সবার নামের পাশে। জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ এলেই এই কথাগুলো দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললেও স্বস্তিতে থাকতে পারেন না ক্রিকেটাররা। টি-20-র যুগে এক্সাইটিং ক্রিকেট দেখতে চান সবাই, কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ যেন ঘুম পাড়ানি। এক দলের আগুনে বোলিংয়ের বিপক্ষে আরেক দলের ক্লাসিক ব্যাটিং কিংবা চোখ ধাঁধানো ফিল্ডিং, তেমন কিছুই দেখা যায় না, থাকে না রোমাঞ্চের ছিটে ফোটাও। সেজন্যই তো এবারের 2 ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে যেন আগ্রহ নেই কারো। এখন পর্যন্ত সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউ। আদৌ সিলেট ও চট্টগ্রাম টেস্ট টেলিভিশনের পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে বড়সড় অনিশ্চয়তা। তবে নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়ে দলের ওসব নিয়ে ভাবা মানায় না। র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় সেরা খেলাটাই। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। 15 সদস্যের স্কোয়াডে ফিরেছেন 2 অভিজ্ঞ ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। বাংলাদেশ সময় বিকাল 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় 20 এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট 28 এপ্রিল থেকে। সিরিজ শেষে 4 মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। আবাহনী, মোহামেডান সহ সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক এবং লেজেন্ডস অব রূপগঞ্জ। 655 রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। 23 উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন রকিবুল হাসান। আগামী বুধবার থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচ। আলোচনা, সমালোচনা, একের পর এক বিতর্ক, ফিক্সিং নিয়েও চলছে তদন্ত। এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। যদিও বড় চমক দিয়েছে আবাহনী লিমিটেড, ভালো দল গড়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারের ডিপিএলে প্রথম রাউন্ড শেষে 4 হয়েছে মোট 2364টি, ছক্কা 771টি, যার মধ্যে পারভেজ ইমন হাঁকিয়েছেন সর্বোচ্চ 31টি ওভার বাউন্ডারি। তারপরেই নাইম শেখের ঝুলিতে ছক্কা 27টি। 611 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন 2 নম্বরে। তবে দল প্রাইম ব্যাংক সুপার লিগ থেকে ছিটকে যাওয়ায় এখানেই থামতে হয় তাকে। এ মৌসুমেও দুর্দান্ত এনামুল হক বিজয়। শুরুতে রান না পেলেও এখন ব্যাটারদের তালিকায় সবার উপরে তিনি। 2 সেঞ্চুরি ও 450-তে নামের পাশে 655 রান। তৃতীয় স্থানে থাকা পারভেজ ইমনের উইলো থেকে এসেছে 579 রান। 4 নম্বরে নুরুল হাসান সোহান ও 5-এ সাদমান ইসলাম। বোলারদের মধ্যে এবার দাপট দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। এখন পর্যন্ত 23 উইকেট শিকার করে শীর্ষে বাঁহাতি স্পিনার। সমান উইকেট নিয়ে তাইজুল পরের স্থানে। ব্যাটিংটা আশানুরূপ না হলেও বল হাতে ভেলকি দেখিয়েছেন মোসাদ্দেক। শরীফুল নিয়েছেন 20 উইকেট।
দেশের পট পরিবর্তনের প্রভাব পড়েছিল আবাহনীর ম্যানেজমেন্টে। অর্থ সংকটে ধরে রাখতে পারেনি বিজয় নাইম শেখদের মতো ক্রিকেটারদের। তবে তারপরও সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে দলটা। প্রথম রাউন্ড শেষে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। তারকা সমৃদ্ধ মোহামেডান প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হোঁচট খেলেও শেষ পর্যন্ত তারাও তুলেছে 9 জয়। টেবিলে আছে 2 নম্বরে। 16 পয়েন্ট পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স 3 নম্বরে। সমান 7 জয় নিয়ে 4 ও 5 নম্বরে গুলশান ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচে অগ্রণীর কাছে হেরেই 6 নম্বরে নেমে গেছে আরেক শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ। এই 6 দল নিয়ে সুপার লিগের লড়াই শুরু হবে বুধবার। তবে ভালো দল গড়েও আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। রেলিগেশন খেলতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের, তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন। আর আসরে ফিক্সিং এর জন্ম দেয়া শাইনপুকুর লম্বা সময় ধরেই আছে টেবিলের তলানিতে। তামিম হোসেন, সময় সংবাদ। অভিষেকেই বাজিমাত করলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরমেন্সে সবার উপরে নিজের নাম লিখিয়েছেন টাইগার লেগ স্পিনার। শুধু তাই নয়, সাকিব আল হাসানকে হটিয়ে পিএসএল এ বাংলাদেশি বোলার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার। 31 রানে 3 উইকেট নিয়ে লাহোর কালান্দার্সেরও ম্যাচ সেরা বোলার রিশাদ হোসেন। ভিনি, ভিসি, ডিসি এইটুকু বললে হয়তো ঠিকভাবে বোঝানো যাবে না রিশাদ হোসেনের কৃতিত্ব। একজন টাইগার লেগ স্পিনার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকা ওড়াবেন, এটা রীতিমতো স্বপ্নেরও অতীত। কিন্তু রিশাদ সে অসম্ভবটাকেই সম্ভব করলেন। বিগ ব্যাশ থেকে ডাক এসেছিল, দল পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগেও, জিম আফ্রোতেও কথা ছিল উড়বে নিশান, কিন্তু হলো কই। একবার এক এক কারণ দেখিয়ে সরে দাঁড়াতে হয় রিশাদ হোসেনকে। পাকিস্তান সুপার লিগেও ভাগ্যের শিকে ছিড়বে কিনা জানতো না কেউ, কিন্তু সে যাত্রায় নমনীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে কেবলমাত্র টেস্ট সিরিজ থাকায় তারা পুরো পিএসএল এর জন্য এনওসি ধরিয়ে দেয় রিশাদের হাতে। আকাশের চাঁদ হাতে পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন এই লেগি, কিন্তু জানা ছিল পারফর্ম করতে হবে। কি বিশাল চাপ! প্রথম ম্যাচে একাদশেই জায়গা হয়নি, দলও ভালো করেনি। চারদিকে আলোচনা কেন নেই রিশাদ। অবশেষে দ্বিতীয় ম্যাচেই পেলেন সুযোগ, আর সেখানেই বাজিমাত। কাজটা বেশিরভাগই করে রেখেছিলেন লাহোরের ব্যাটাররা। 219 রান ছিল বোর্ডে। বোলারদের কাজ ছিল শুধু ডিফেন্ড করা। কি দারুণভাবেই না তারা করলেন সেটা। রাইলি রুশো, কোয়েটার প্রাণ ভোমরা ব্যাট করছিলেন 230 স্ট্রাইক রেটে। রিশাদকেও হাঁকান একটা ছক্কা, কিন্তু এরপরই দারুণ এক কুইকার গুগলি স্টাম্প ছত্রখান ব্যাটারের। প্রথম উইকেট রিশাদ হোসেনের। পরের দুটো উইকেট টেল এন্ডারদের। ম্যাচ যখন অনেকটাই শেষ, কিন্তু রিশাদের জন্য সেটাও বা কম কি। দ্বিতীয় উইকেট মোহাম্মদ আমিরের জেনুইন লেগ স্পিনে। পরেরটাও স্বাভাবিক বল, কিন্তু আবরার মারমুখী বাউন্ডারিতে ক্যাচ। অভিষেক ম্যাচে 4 ওভার বোলিং করে 31 রান খরচায় 3 উইকেট রিশাদের দখলে। যেখানে ডট বল 10টা, কোনো বাউন্ডারি হজম না করলেও ছক্কা খেয়েছেন 3টা। দেননি কোনো অতিরিক্ত রান, একেবারে মন্দ নয়। তবে এই পরিসংখ্যানগুলো তাকে বসিয়ে দিয়েছে ইতিহাসের পাতায়। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন রিশাদের। তার পরের দুটো জায়গায় আছেন গায়ানার হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা তানজিম সাকিব এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান। দুজনেই নিয়েছিলেন 2টো করে উইকেট। পিএসএল এ বিদেশি বোলারদের মধ্যে অভিষেকেও সেরাদের তালিকায় আছেন রিশাদ। জেসন হোল্ডারের পর আছে তার নাম। বাংলাদেশিদের মধ্যেও তিনি এখন 2 নম্বরে। সাকিব আল হাসানকে সরিয়ে এই জায়গায় এসেছেন। তার উপরে 21 রানে 3 উইকেট নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবারে জানাবো নারী ক্রিকেটের খবর। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোয় মূল পর্বের স্বপ্ন উজ্জ্বল হয়েছে টাইগ্রেসদের। বাকি আছে আর 3 ম্যাচ। এর মধ্যে আগামী 2 ম্যাচে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে সারোয়ার ইমরানের দলের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সতীর্থদের কাছে ব্যাটে বলে সেরাটা চান অধিনায়ক জ্যোতি। ম্যাচ শুরু হবে বেলা 3টায়। নারী বিশ্বকাপ বাছাইয়ে ছুটছে বাংলাদেশের জয়ের ট্রেন। এবছর সেপ্টেম্বর অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। 8 দলের সেই টুর্নামেন্টের জন্য আগেই চূড়ান্ত হয়ে গেছে 6 দল, বাকি আছে 2। শীর্ষ 2 জায়গা পেতে পাকিস্তানে চলছে 6 দলের বাছাই পর্বের লড়াই। বাংলাদেশের সামনেও সুযোগ এসেছিল, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় জ্যোতিরা।
সে আক্ষেপ ঘোচাতেই বাছাই পর্বে ছুটছে বাংলাদেশ। রেকর্ডময় প্রথম ম্যাচে 178 রানে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয় থাইল্যান্ড। সে ম্যাচে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি নিগার সুলতানা জ্যোতির দ্রুততম সেঞ্চুরি, এক ম্যাচে 2 বোলারের 5 উইকেট নেয়ার কীর্তি গড়ে টাইগ্রেস। দীর্ঘ 7 বছর পর প্রথম ম্যাচে 5 উইকেট নিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছিল জান্নাতুল ফেরদৌস সুমনার। আরেক স্পিনার ফাহিমাও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচে ঋতুমনির বীরত্বে আয়ারল্যান্ড বধের কাব্য লেখে টাইগ্রেস। ক্যারিয়ারে সর্বোচ্চ 67 রানের ইনিংস খেলেন ঋতু। তৃতীয় ম্যাচে একই ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের ধারা ধরে রেখে মূল পর্বের পথে আরও এগিয়ে যেতে চায় জ্যোতিরা। বিশ্বকাপ বাছাইয়ে 6 দলের মধ্যে সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের। প্রতিপক্ষ স্কটল্যান্ড এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে হেরেছে শুধু পাকিস্তানের কাছে, জিতেছে থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ যদি পরের 2 ম্যাচে যথাক্রমে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে পারে, তবে 19 এপ্রিল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শীর্ষ 2 জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে। তাই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি ম্যাচই ডু অর ডাই জ্যোতিদের কাছে। ব্যাট হাতে প্রথম ম্যাচে ব্যাটাররা আস্থার প্রতিদান দিলেও দ্বিতীয় ম্যাচে অধিনায়ক জ্যোতি ও ঋতু ছাড়া খুব একটা জ্বলে উঠতে পারেননি বাকিরা। বোলাররাও প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ছিলেন খরুচে। তাই ভুল শুধরে স্কটল্যান্ডকে স্পিন ঘূর্ণিতে কাবু করতে চান ফাহিমা ও সুমনা। 2022 সালে একবারই নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। 7 ম্যাচে জয় এসেছিল মাত্র একটি। লাহোরে স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগ্রেস। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে ফুটবল। গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। জাতীয় দলের কারোর সঙ্গে তার দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়েছেন তিনি, বরং সবার সঙ্গে সুসম্পর্ক, নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক জামাল সহ অন্যদের সঙ্গেও। এই উইঙ্গার স্বপ্ন দেখছেন দ্রুতই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেয়ার। বাতাসের শীষ, কথা ফিসফিস। ফাহমেদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলামেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট 2-1 জনের বিরুদ্ধে। শুধু কি তাই, ফাহমেদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশি ভক্তরা। দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন। তবে যে ইস্যু নিয়ে এত কিছু, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানালেন ফাহমেদুল ইসলাম। সবাইকে তো মিক্স করতেছি, অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার, সবার সাথে। তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি, কথাবার্তা হয়। ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল, তোমার সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানালাম। সবার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ওদেরকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে। অল্প সময়ের অনুশীলনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফাহমেদুল। উইংয়ে তিনি কতটা কার্যকর, এরই মধ্যে তা নিয়ে চলছে বোদ্ধাদের বিশ্লেষণ। সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিচ্ছেন সার্টিফিকেট। ভক্তরা আবারও তার ফেরার অপেক্ষায়। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমেদুল। বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। মানে যখন থেকে ওরা আমাকে চিনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো। 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। আভাস আছে টিম ম্যানেজমেন্ট ফাহমেদুলের লাল সবুজ অভিষেকের বিষয়ে নাকি পৌঁছেছেন ইতিবাচক সিদ্ধান্তে। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে ক্রীড়াঙ্গনে নববর্ষের খবর। বাংলাদেশের বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুকে হামজা, জামাল, তপুদের ছবি পোস্ট করে জানানো হয়েছে নববর্ষের শুভেচ্ছা। একই কাজ করা হয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের নিয়েও। এটাই ব্র্যান্ডিং। হামজা, জামালদের বদৌলতে ফিফার 211টি দেশ জানলো বাঙালির প্রাণের উৎসব সম্পর্কে। ফিফা বিশ্বকাপের পেজে থাকা 6,30,00,000 ফলোয়ার্স ধারণা পেল বাঙালির ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। হামজা আসার পর বাংলার ফুটবল উন্মাদনা এখন অন্য পর্যায়ে। তাকে রেখেই এই শুভেচ্ছা বার্তা দিয়েছে ফিফা। সতীর্থ হিসেবে আছেন জামাল, তপু, তারিক কাজিরা। শুভ নববর্ষের ব্যানার আর বিভিন্ন প্রতিকৃতি হাতে নিয়ে ফুটবলারদের আনন্দ শোভাযাত্রা। ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হলেও তার নজর কেড়েছে সবার।
ফিফার এই ছবি দিয়ে এবার ভক্তদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ফুটবলাররা। সবাই নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন এই পোস্ট। কাপ্তান জামাল থেকে শুরু করে তপু মুরসালিন, বৈশাখের আনন্দ তারা ভাগাভাগি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে সঙ্গী করেই। হামজা জামালদের পাশাপাশি ফিফার পেজে জায়গা পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররাও। 2022 সালের দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জুড়ে দিয়ে শুভকামনা জানানো হয়েছে ফিফার অন্য একটি পেজ থেকে। বিশ্বের বুকে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার খুব সহজ মাধ্যম যে ক্রীড়া, এ যেন তারই বহিঃপ্রকাশ। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে এবার সরব উপস্থিতি ছিল নারী ফুটবলারদের। অধিনায়ক আফইদার নেতৃত্বে খেলোয়াড়রা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। লাল সাদা পোশাকের বদলে ফুটবলারদের গায়ে ছিল লাল সবুজের জার্সি, যা এই প্রাণের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। ঠিক একইভাবে বাফুফে ভবনেও ছিল উৎসবের আমেজ। বাংলা নববর্ষের প্রথম দিনে ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নারী আর পুরুষ দলের অধিনায়ক। কখনোই পান্তা ইলিশ না খাওয়া জামাল ভুঁইয়া একবার হলেও ট্রাই করে দেখতে চান তা। ফেডারেশন ভবনে ক্যাম্প করা নারী ফুটবল দলের জন্য ছিল বিশেষ আয়োজন। শুভ নববর্ষ। মাঠ, অনুশীলন, ম্যাচ সিনারিও, ব্যস্ত জীবন ঘড়ির কাঁটার মতোই একই বৃত্তে আবদ্ধ। তবে উৎসবের রঙিন আলোর আলোক ছটায় যখন আলোকিত চারিপাশ, বাতাসের নতুন বছরের সুবাস, সেই ঘ্রাণে বিমোহিত ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও। আনন্দ শোভাযাত্রা শেষে ফেডারেশন ভবনে ফিরেও ছিল সেই আমেজই। নারী দলের সঙ্গে পুরুষ দলের কাপ্তানের এমন কথোপকথন সে রং বাড়িয়েছে আরো কিছু সময়ের জন্য, যেন ক্লান্তি ভুলে যাওয়া। বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। এই নববর্ষ তাই জামালের কাছে বিশেষ। নতুন বছরে দেখছেন নতুন চ্যালেঞ্জ। হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকং এর সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন আ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে। জাতীয় মাছ ইলিশ ভীষণ পছন্দ জামালের, তবে পান্তা ইলিশ চেখে দেখা হয়নি কখনোই। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তার বিবরণ শুনে জামাল তা খেতে চাইলেন একবার হলেও। ইলিশ তো খাইছি অনেকবার। পান্তা আসলে কি? পানিতে ভেজানো থাকে। খাইতে পারি, এটা সমস্যা নাই, বাট আমি কোনোদিন খাই না ভাই। বাফুফে ভবনে এমন ব্যতিক্রম আয়োজন আবেগী করেছে আফেইদা প্রীতি সাগরিকা রিপাদের। নারী ফুটবলের বিভেদ ভুলে নতুন বছরে শোনালেন বদলে দেয়া বদলে যাওয়ার গল্প। আমরা র্যালিতে গেছিলাম, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব। কিছু কিছু সময় খারাপ অবশ্যই লাগে, পরিবার নাই, কিন্তু এখানে একসাথে সবাই থাকলে সেটা আর মনে হয় না। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখব, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা ফিরবে দেশের ফুটবলে। নিয়ম মেনে হবে সবই, তবে নববর্ষে মনের কোণে যে তৃপ্তি এনে দিল সবার মুখেই তাই একই অব্যক্ত ভাষা। প্রিয় বৈশাখ, তুমি আবার এসো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর পর মোহামেডানের কাছে শেষ ম্যাচে হেরে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়নরা। রহমতগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি জয়ে ফেরার লক্ষ্য বসুন্ধরার। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ভ্যালেরি তিতার কিংসকে পাত্তা দিচ্ছে না রহমতগঞ্জ। ইনজুরি না থাকায় শিরোপার মঞ্চে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী কামাল বাবুর দল। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে দুপুর 2:45। গেল 5 মৌসুমের বিপিএল এর টানা চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার যেন একেবারেই অচেনা। উঠতে থাকা তারাদের হঠাৎ করেই হয়েছে ছন্দপতন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে 11 ম্যাচে 6 জয় 3 হারে 20 পয়েন্ট নিয়ে 3-এ আছে কিংস। শীর্ষে থাকা মোহামেডানের সংগ্রহ 30 পয়েন্ট। জাতীয় দলের এক ঝাঁক হাই প্রোফাইল তারকার সঙ্গে ভালো মানের বিদেশি সবই আছে, শুধু নেই আগের সে পারফরমেন্স। সবশেষ ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে 10 জনের আবাহনীর কাছেও পাত্তা পায়নি তারা। কুমিল্লায় টাই ব্রেকারে
হেরে যায় আকাশী নীলদের কাছে। কুমিল্লার সে ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখে কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দুর্গ কিংস অ্যারেনায় তাদের লজ্জায় ডোবায় মোহামেডান। সে ম্যাচে লাল কার্ড পান মোহাম্মদ রিমন। টানা 2 ম্যাচে হেরে খাদের কিনারায় বসুন্ধরা। প্রিমিয়ার লিগের আশা ফিকে হয়ে এসেছে। ফেডারেশন কাপ বড় ভরসা কিংসের কাছে। বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার। নিজেদের মাঠে প্রতিপক্ষ রহমতগঞ্জ। জায়ান্ট কিলার হিসেবে বেশ সুখ্যাতি আছে পুরনো ঢাকার দলটার। আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনের পাশাপাশি রাকিব, তাদের সঙ্গে মিগুয়েল দেসিয়েলরা তো আছেনই। রক্ষণে বড় ভরসা তপু বর্মন, তারিক কাজী। গোলপোস্টে জি করছে শ্রাবণেই বেশি আস্থা ভ্যালেরি তিতার। প্রতিপক্ষ রহমতগঞ্জ এলিমিনেটরে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। দলকে প্রতিটি ম্যাচে কান্ডারি হয়ে এগিয়ে নিচ্ছেন সলোমন ও বোয়েটাং। দলগত শক্তিতে বসুন্ধরা এগিয়ে থাকলেও ভয় পাচ্ছে না রহমতগঞ্জ। দলে কোনো ইনজুরি না থাকায় কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিতে চায় কামাল বাবুর দল। আশা তো করি ইনশাল্লাহ ভালো একটা আমরা রেজাল্ট করবো, আশা করি। আমরা চিন্তা ভাবনা করছি সবাই এইভাবে জিতার আমরা আশা করি। ইনশাল্লাহ আমাদের প্লেয়ার মোটামুটি সব ভালো এবং সুস্থ আছে। পরিসংখ্যানে দু দলের খেলা মোট 16 ম্যাচের মধ্যে 14টিতেই জয় আছে বসুন্ধরার। 1 ম্যাচেও জয় পায়নি রহমতগঞ্জ। ড্র হয়েছে 2টি। পারভিন আক্তার, সময় সংবাদ। আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালো আইসিসি। দেশটিতে তালেবান সরকার ক্ষমতায় আসার পর নারীদের উচ্চশিক্ষা, খেলাধুলা সহ নানা বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করলেও নারীদের ক্রিকেট এগিয়ে নিতে এবার টাস্ক ফোর্স গঠন করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে গঠন করা হয় এই টাস্ক ফোর্স, যার মাধ্যমে খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশের জন্য সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়া হবে আফগানিস্তানের এই নারী ক্রিকেটারদের। বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই উক্তির যথার্থতা স্পষ্ট। ক্রীড়াঙ্গনেও নারীদের অবদান অবিস্মরণীয়। নানা ডিসিপ্লিনে নারী অ্যাথলেটদের সরব উপস্থিতিতে তাদের পিছিয়ে রাখার উপায় নেই, বরং পুরুষদের সঙ্গে তালে এগিয়ে চলছেন তারা। সঙ্গে বয়ে আনছেন অভূতপূর্ব সাফল্য। কিন্তু আজকের বিশ্বেও নারীদের ক্রীড়াঙ্গন থেকে দূরে রাখতে কত না অজুহাত তৈরি করছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানরা ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। যেসব নিষেধাজ্ঞার পর ক্রীড়া বিমুখ হয়ে পড়েছেন সেখানকার নারী অ্যাথলিটরা। শুধু ক্রীড়াঙ্গনেই নয়, উচ্চশিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বন্ধের মতো সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি। নিষেধাজ্ঞার সেই বেড়া জালে পড়েছিল আফগানিস্তানের নারী ক্রিকেটও। তবে এবার বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের সহায়তায় দারুণ এক উদ্যোগ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 3টি দেশের ক্রিকেট বোর্ড নিয়ে গঠন করা হলো বিশেষ এক টাস্ক ফোর্স। সম্প্রতি আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই টাস্ক ফোর্সের মাধ্যমে মূলত আর্থিকভাবে সহযোগিতার দিকেই নজর দেয়া হবে। বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স, যার মাধ্যমে খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশের জন্য সরাসরি আর্থিক সহযোগিতা করা হবে আফগান নারী ক্রিকেটারদের। এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য একটি বিশেষ ফান্ড গঠন করা, যার মাধ্যমে ক্রিকেটারদের অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিতের পাশাপাশি তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা হবে। এছাড়াও একটি হাই পারফরম্যান্স প্রোগ্রামের আওতায় উন্নত মানের কোচিং, বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং নির্দিষ্ট মেন্টরশিপ দেওয়া হবে, যার মাধ্যমে ক্রিকেট নিয়ে নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করে আইসিসি। এমন উদ্যোগে আফগান নারী ক্রিকেটারদের খেলোয়াড়ি জীবন সুরক্ষিত থাকবে এবং ক্রিকেটকে ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে মত সংস্থাটির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো প্রেক্ষাপটেই যেন একজন ক্রিকেটার তার প্রতিভা প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের উদ্যোগে আফগানিস্তানের নারী ক্রিকেট প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 300 কোটি রুপির মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে 8 বছরের চুক্তি শেষ হলে নতুন করে আর চুক্তি বাড়াতে চান না কিং কোহলি। মূলত নিজের ব্র্যান্ড 1-8 এর পরিধি বাড়াতেই পুমার মতো এত বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ দেখাননি কোহলি। এমন খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
বিশ্বের সব তারকা অ্যাথলিটদের সঙ্গে জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন সবসময় নজর কাড়ে সবার। নাইকি, অ্যাডিডাস, পুমা, রিবক সহ দামি দামি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারকাদের চুক্তিও হয় মোটা অঙ্কের। আর এই মোটা অঙ্কের বিনিময়ে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ থাকেন ক্রিকেট, ফুটবল সহ নানা ডিসিপ্লিনের তারকা অ্যাথলিটরা। সেই ধারায় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘদিনের চুক্তি ছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির। পুমার সঙ্গে দীর্ঘ ৮ বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন কিং। 2017-তে জনপ্রিয় স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি হয় 110 কোটি রুপিতে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইতোমধ্যেই শেষ হয়েছে সে চুক্তি। আগের মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর এবার নতুন করে চুক্তি নবায়ন করতে মুখিয়ে পুমা। তবে সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন বিরাট কোহলি। আগের চেয়ে 3 গুণ বেশি অর্থে কোহলির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। 300 কোটি রুপির সে অফার কোহলির ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড 180-এর পরিধি বাড়াতে কাজ করে যেতে চান বিরাট। এমন খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। মূলত কোহলি এবার অ্যাজেলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি 2023-এ এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশের ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি। আর কোহলির চোখ এখন অ্যাজেলিটাসের সঙ্গে নিজের ব্র্যান্ড 180-এর সংযুক্তিতে কাজ করায়, যে কারণে নতুন করে আর পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাননি বিরাট কোহলি। তাজিন খন্দকার, সময় সংবাদ। দেশের খেলাধুলা প্রসঙ্গ, বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রংপুরে অনুষ্ঠিত হলো কাবাডি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে এলাকা জুড়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। একটা ম্যাচ ঘিরেই কতই না আয়োজন। ঢাকার বাইরে বেশিরভাগ খেলাতেই চিত্রটা এমন। বাংলা নববর্ষকে ঘিরে রংপুর জেলা স্কুল মাঠে সবার মাঝে বাড়তি রোমাঞ্চ। খেলা শুরুর আগে নিজেদের প্রস্তুতি পরিকল্পনা আরও একবার ঝালিয়ে নেন লাল ও সবুজ দলের খেলোয়াড়রা। পহেলা বৈশাখের পরন্ত বিকেলে রংপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতার। প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে নিজ ঘরে ফিরে আসার কসরত দেখান খেলোয়াড়রা। বুদ্ধি, কৌশল আর শক্তিমত্তায় একে অপরকে ঘায়েল করার নৈপুণ্য দেখে আনন্দে মাতেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই নববর্ষের দিনে এই প্রীতি কাবাডি প্রতিযোগিতার আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা ছিল যেটি হাডুডু। হাডুডু হয়তো বা আমাদের অনেকটাই কিন্তু প্রায় আমরা বলবো যে হারিয়ে যাওয়ার পথেই, যার কারণে আমরা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে যে এই হারানো প্রায় ঐতিহ্যকে একটু হলেও ধরিয়ে রাখার জন্য এবং একটু চাঙ্গা করার জন্য আমাদের আজকের এই আয়োজন। কাবাডি প্রতিযোগিতায় রংপুর জেলার খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। 30 মিনিটের খেলায় সবুজ দলকে হারায় লাল দল। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কানাডার টরন্টোতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বার্ষিক পিলো ফাইট বা বালিশ যুদ্ধের খেলা। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন শতাধিক মানুষ। আয়োজকদের মতে 1 ঘন্টার জন্য সমস্ত ভেদাভেদ ভুলে নিখাদ আনন্দে মেতে ওঠেন সবাই, ফিরে যান শৈশবে। চারপাশে ভেসে বেড়াচ্ছে উড়ন্ত বালিশ। বেলা গড়াতে জমে ওঠে জনসমাগম। হাতে শুধু বালিশ নয়, ছিল শৈশবের স্মৃতি, মুখে ছিল নিখাদ আনন্দ। করোনা পরবর্তী বিষণ্ণতাকে পেছনে ফেলে আনন্দে মাতো বার্তাই যেন ছড়িয়ে দিল টরন্টোর এই পিলো ফাইট খেলা। শুধু কানাডীয় নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষ অংশ নিয়েছেন এই উৎসবে। আয়োজকদের কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে শুরু হয় বালিশ যুদ্ধ, যেখানে কেউ বন্ধু, কেউ অচেনা। সবাই মিলে একে অপরকে বালিশ দিয়ে আক্রমণ করছেন নিছক মজার ছলে। আমরা চাই মানুষ 1 ঘন্টার জন্য সব ভেদাভেদ ভুলে শুধু মজা করুক। এখানে সবাই অচেনা, তবু একসাথে আনন্দ করতে পারা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শৈশবের স্মৃতি ফিরে পেতেই এখানে এসেছি। দেশে ফিরে যাওয়ার আগে এমন কিছু মজার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই যেন মেতে ওঠে একরাশ দুরন্তপনায়। করোনা মহামারীর আগে শেষবার হওয়া এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের মতে এটি কেবল বিনোদনের উৎস নয়, বরং কমিউনিটির মিলন মেলাও। এই পিলো ফাইটে জয় পরাজয় নেই, আছে শুধু হাসি আর একসাথে আনন্দ করার জীবন্ত মুহূর্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন বাংলাদেশ দলের। নেটে নাহিদ হাসানদের সামলাতে হিমশিম খেল ব্যাটসম্যানরা। মঙ্গলবার ঢাকা আসছে জিম্বাবুয়ে দল।
এবং বাংলা নববর্ষের প্রথম দিনে ভক্তদের জামাল আফিদার শুভেচ্ছা। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সঙ্গেই থাকুন সময়ের।